সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শনির দশা যেন কিছুতেই কাটছে না। বাংলাদেশের রাজনীতিতে খুবই পরিচিত মুখ তিনি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ২ শিবগঞ্জ আসন থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন এবং মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করা হয়। এর আগে তিনি নির্বাচনে শেষ পর্যন্ত প্রার্থী হতে পারবেন কিনা এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল, কারণ তার বিরুদ্ধে ঋণ খেলাপির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল, যদিও পরবর্তীতে আদালত সেটি ওই তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। তো এখন আবার এখানে এসে তিনি আবার বাধার সম্মুখীন হচ্ছেন। তো এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল। খবরটির বিস্তারিত বলছে, বগুড়া ২ শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর ইসলাম। হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখ নিয়ে গরমিল থাকায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়। শুক্রবার বেলা ৪টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবগঞ্জ ২ আসনে মনোনয়ন যাচাই বাছাই করে তিনি এ আদেশ দেন। পাশাপাশি এ আদেশের বিরুদ্ধে যদি আপত্তি থাকে তাহলে আপিল করার পরামর্শ দেন। তার আগে জাতীয় পার্টি মনোনীত সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্নার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলার মামলা থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে অন্য বৈধ প্রার্থীরা হলেন মীর শাহে আলম বিএনপি, মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান জামায়াতে ইসলামী, মোহাম্মদ জামাল উদ্দিন ইসলামী আন্দোলন। উল্লেখ্য, বগুড়া ২ আসনে সর্বমোট ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এছাড়া বাতিল করা হয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়ন। তো বলতে গেলে মাহমুদুর রহমান মান্না একটি মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন বিষয়টি নিয়ে, যেহেতু তিনি বারবার বাধার সম্মুখীন হচ্ছেন। তবে আসার কথা সেটি হচ্ছে যে আগামী ৫ তারিখ থেকে এই যাদের মনোনয়নপত্র এখন বাতিল করা হচ্ছে তাদেরকে আবার এ বিষয়ে আবার শুনানি হবে এবং সেটি ১১ তারিখ পর্যন্ত চলবে। তার মানে হচ্ছে তার এখনও সুযোগ রয়েছে। তো দেখা যাক সেখানে তিনি আপিল করে শেষ পর্যন্ত তার মনোনয়নপত্রটি বৈধ রাখতে পারেন কিনা, এটি আমরা পরবর্তীতে জানতে পারব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।